कहती है मुझको हवा हवाई। মাই আজকে কি তুমি মাংস রান্না করবে? হ্যাঁ, আজকে আমি রান্না করব চুলায়। চুলায় গ্যাসে করি তো, একমাত্র তোমাদের এখানে এলেই আমার এই সুযোগটা হয় চুলায় রান্না করার। চুলায় রান্না করলে টেস্ট হয়। কি দেখো সুজবতী, না চুলা রান্না করতে ভালো হয় না, চুলা রান্না খাইতে ভালো হয়। গতবারও ষষ্ঠী দেয় মাংসটা রাঁধছিলাম চুলা, আর আবার 1 বছর পরে রাঁধতেছি চুলা। আমার বাড়ি তো মাটি নাই, কিন্তু খাইতে খুব স্বাদ হয়। আমার ওই কোয়ার্টারে আসলো কিন্তু বুদ্ধি। এটা হচ্ছে আমাদের নিরামিষ রান্নাঘর। এই যে মা রান্না করছে। মা যে আজকে কত সুন্দর সুন্দর নিরামিষ আইটেম, মানে আমি এখনো নামগুলি জানতেও পারিনি। এই যে বড়দি হেল্পার, আমার বৌদি তো সাংঘাতিক হেল্পার, ক্রমশ প্রকাশ্য। হ্যাঁ, আর এই হচ্ছে আমি রান্না করছি চিকেন। টায়ার্ড ফেস হয়ে আছে, ঘুম হয়নি তো, একদম ঘুমাইনি। এর মধ্যে সকাল থেকে তো টুকটুক করে একটু করে কাজ তো করতেই হচ্ছে। বেশিরভাগটাই বৌদি আর মা করছে, সাথে তো আমাকেও থাকতে হচ্ছে, এই আর কি। এখন রান্না হচ্ছে চিকেন। বাবা হচ্ছে কি বলে এটাকে, অবজারভার। একটু পরে পরে এসে সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখছি। ওই যে মেনলি আমাদের বাড়িটা হচ্ছে নিরামিষাশী বাড়ি, মানে আমার বাবা মা সস্তইনি, তো এখানে সবসময় নিরামিষ। ওই দেখো একটা বেড়াল কিভাবে তাকাচ্ছে, এ হচ্ছে আমাদের বাড়ির বেড়াল, বেড়াল বৌদি। তো সবসময় নিরামিষ হয়, কিন্তু এখন বিয়ের পরে মেয়েদের 2 মেয়ে, মানে আমরা 2 বোন 1 ভাই, জানো মেয়েদের বিয়ের পরে বড়দির হাজব্যান্ড যেমন আমিষটা বেশি পছন্দ করে, নিরামিষটা তো অভ্যস্ত নয়। আবার আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুটোই সস্তই নিয়ে, আমি আমার বোন নিরামিষ হলে খুশি, আবার আমিষও খেতে পারি। মানে আমাদের বাবা এমন না যে রেস্ট্রিকশন দিয়েছে যে নিরামিষ বাড়ি বলে মেয়েরাও নিরামিষ খেতে হবে, এরকম ব্যাপারটা ছিল না। বাড়িতে বিয়ের আগে নিরামিষ খেয়েছি, বিয়ের পর এখন হাজব্যান্ড আর আমি যেহেতু আলাদা থাকি খাই, আমিষ খাই। তো যার জন্য আমাদের এখানে একটু আমিষ রান্নাটা হলে মানে খুব অসুবিধা হয়ে যায়। শুধু চুলা আলগা যে এমন না, সব কিছুর জন্য মানে আমি যে নিজে রান্নাঘরে গিয়ে একটু হলুদ মশলাটা নিয়ে আসবো বা জিরে ধনে গুঁড়োটা নিয়ে আসবো, এটা করতে পারি না আর কি। বসে থাকতে হয়, মা একটু দিয়ে যাও, বৌদি একটু দিয়ে যাও, তাও আবার আলগা থেকে ঢেলে দিয়ে যাবে, স্বাভাবিক। মানে এ বাড়িতে যে মাংসটা হচ্ছে এটাই তো বড় ব্যাপার। আমার বড়দির বিয়ের পর থেকে আমাদের বাড়িতে আমিষ ঢোকে, এর আগে আমাদের বাড়িতে আমিষের আও ঢোকেনি। তো এই জন্য 2 ভাগে রান্না। এই যেমন আমি এখন আমিষটা রান্না করেছি, মানে আমি এখন আর ওইদিকে গিয়ে কিছু ছুঁতে পারবো না, কাপড় চোপড় ছেড়ে একদম ভালো করে হাত পা ধুয়ে তারপর। বড়দির হাজব্যান্ড আর বড়দির মেয়ে এসে জাস্ট ঢুকলো, ছেলে আসতে পারেনি বিশেষ কাজের জন্য। আমার দ্বারা একটা মস্ত বড় ভুল হয়ে গেছে। সকালবেলা যে ষষ্ঠী পূজা হলো, মা ষষ্ঠীর পাঁচালি পড়লো, আমি এতগুলো বাচ্চার ষষ্ঠী বানা বাঁধলাম, আমি বৌদি মা মিলে। এটা দারুণ একটা ভিডিও করেছিলাম, কিভাবে সেটা ডিলিট হয়ে গেল, একদম রিসাইকেল বিনেও পর্যন্ত পাইনি। মানে আমি যখনই ডিলিট করি সব করে দিই, কারণ মোবাইল হ্যাং হয়ে যায়। আর সেই সুবাদে না এত সুন্দর সকালবেলার ব্লগটা ছিল, সে ব্লগ ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না। বাবা তাকাও, পাপা দে তালপাতর পাকা বানাইছে, যে বদি বানাইছে, বদি বানাইছে। ওয়াও, ওই বই তো, ওই বাবা बिजली गिराने में हूँ आई, कहती है मुझको हवा हवाई, हवा हवाई, हवा हवाई, हवा हवाई। আমি হাত পাকা দেখি, আমি দিকে কেন মা হাত পাকাটা গীতি করে সুন্দর হইছে, গীতে গীত দিছে। কেউ নাই কি দা করুম, এবার রিচিত শত্রু মারবে।
কাইন আঙ্গুল দিয়ে মাত লাগবো পেয়ারি রাখতে কষ্ট হলে আমি আসি পিছনে মারছি। এই কিনারে মারো। সব শত্রু দূর হোক, সব শত্রু দূর হোক। এই কিনারে মারো। মারো, এত সোজা। মারো না ভাই। ওই এত কম শুধু সরছে। আরেকটা মার এলাম তোর এই দুটা শত্রু মাত্র একটা শুধু তো এবার আমাদেরকে ষষ্ঠী দেবে আমাদের মা। তো জানি না কেউ ভিডিও করে দেবে কিনা, কারণ যারা ভিডিও করি আমরা বড়রা আমরা প্রত্যেকে বসে গেছি, এখন বাচ্চারা তো প্রসাদ খাচ্ছে, যদি পারি তো দেখাবো।